বন্ধুরা, পরশুরাম ধারাবাহিকের আজকের পর্বে দেখা যাবে শীতল পরশুরামকে বলে, তুমি টোটিনি সম্পর্কে কোনো ভালো ভালো কথা বলবে না, তাকে ভালোবাসার কথাও বলবে না। শিবপ্রসাদ, আমি তোমাকে দ্বিতীয়বার জীবন দিয়েছি, তোমার এই জীবনের উপর শুধু আমার অধিকার আছে। এবার শুধু তুমি আমায় ভালোবাসবে, অন্য কাউকে নয়। আমি শীতল নই, আমি তোমার সেই কলেজের শিক্ষি যে তোমাকে এক নজর দেখার জন্য ঘন্টার পর ঘন্টা ক্যান্টিনে অপেক্ষা করত, তোমার ভালোবাসা না পেয়ে যে নিজের জীবনের সবকিছু ছেড়ে দিয়েছে। পরশুরাম রেগে গিয়ে বলে, চুপ করো তুমি শীতল, প্লিজ চুপ করো। শিখি হতে এসো না, শীতল হয়েই থাকো। তোমার মুখে ভালোবাসার কথা শোনার চেয়ে বুলেট হজম করা অনেক ভালো। এরপর পরশুরাম শীতলকে বলে, ইয়েস মাই ডিয়ার, তুমি আমার জন্য অনেক কিছু করেছো, বাঁচিয়েছো আমাকে, আমাকে দ্বিতীয় জন্ম দিয়েছো, তার জন্য তোমার কাছে কৃতজ্ঞ আমি। কিন্তু অনেকগুলো প্রশ্ন মাথার ভিতরে কুরে কুরে খাচ্ছে আমাকে, তার হিসাব মিলাতে হবে, সত্যিটা আমাকে জানতেই হবে। ডাক্তার পরশুরামকে বলে, আপনি যাচ্ছেন? তখন পরশুরাম বলে, আজকে রাতের বেলায় একটা অ্যাপয়েন্টমেন্ট আছে। ডাক্তার জানতে চায় কার সাথে। তখন পরশুরাম বলে, ধরে নিন মৃত্যুর সাথে। ইয়েস ডক্টর, অ্যাপয়েন্টমেন্ট আছে আমার মৃত্যুর সাথে, চলি তাহলে। পরশুরাম এরপর ডক্টরকে অনুরোধ করে বলে, কেউ যেন জানতে না পারে যে আমি বেঁচে আছি আর আমার কাছে আছে এই 3টি বুলেট, এবং নিজের পরবর্তী শিকারের উদ্দেশ্যে রওনা হতে নেয়। তখন শীতল শিবপ্রসাদকে একা যেতে না করে। শীতল আরো বলে, তুমি পারবে না, একা যেও না, প্লিজ একা যেও না। তখন পরশুরাম বলে, আমি একা গেলেও তুমি আমাকে অনুসরণ করবে, মরণ যদি ডাকতেও আসে তুমি আমাকে বাঁচাবে, এইটুকু বিশ্বাস তৈরি হয়ে গেছে। সৌরভ তার বসের কাছে দাবি করেছে 3টি খুনের পেছনে একটি বিশেষ সঙ্গের দল জড়িত, যারা ঢাকঢোল বাজিয়ে অপরাধীকে পালাতে সাহায্য করে। বলরাম এই তথ্যের বিরোধিতা করে এবং সৌরভের সাথে তার তর্কাতর্কি হয়। বলরাম সৌরভকে বস মানতে অস্বীকার করে। একটা বড় ছক কষে পরশুরামকে শেষ করা হয়েছে এবং নির্দোষ তটিনী গাঙ্গুলিকে ফাঁসানো হয়েছে। তর্কাতর্কির এক পর্যায়ে বলরাম সরাসরি তাদের বস এবং সৌরভকে এই ষড়যন্ত্রের অংশ হিসেবে সন্দেহ করে। এরপর মায়াকে নিয়ে সেখান থেকে বলরাম বেরিয়ে যায়। বলরাম চলে যাওয়ার পর বস ও সৌরভ তাকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার গভীর ষড়যন্ত্রে মেতে উঠেছে, কারণ বলরাম তাদের ষড়যন্ত্র ধরে ফেলেছে। তটিনী, লাট্টু ও পিকু তাদের ফ্ল্যাটে ফিরে আসে। শিবপ্রসাদের সাথে কাটানো পুরনো স্মৃতি মনে করে টটিনী কান্নায় ভেঙে পড়ে। এমন সময় বলরাম টটিনীকে ফোন করে দেখা করার কথা বলে। টটিনী জানায় যে সে তার বাপের বাড়িতে নয়, শিবপ্রসাদের বাড়িতেই আছে। বলরাম সেখানে আসার সিদ্ধান্ত নেয়। পরশুরাম তার শত্রুদের আড্ডায় হানা দেয় যারা ড্রিঙ্কস করছিল। পরশুরামকে দেখে সবাই ঘাবড়ে যায় এবং পালাতে চেষ্টা করে। পরশুরাম বন্দুক চালিয়ে কয়েকজনকে শেষ করে দেয়, তবে একজন সুযোগ বুঝে পরশুরামের দিকেও গুলি চালায়। সেখানে শীতল এসে পৌঁছায়। পরশুরাম শীতলকে বলে, টটিনী বাপের বাড়ি ছেড়ে আমাদের বাড়িতে ফিরে গেছে, ওর নিশ্চয়ই বড় বিপদে আছে, আমাকে এখনই শহরে ফিরতে হবে। বলরাম টটিনীর কাছে জানতে চায় সেদিন আসলে কি ঘটেছিল। টটিনী কাঁদতে কাঁদতে বলে, আমি গুলি চালিয়েছিলাম শুধুমাত্র একবার, তবে আমার বরকে নয়। যে আমার বরকে ধরে রেখেছিল তাকে মারতে গিয়েছিলাম, কিন্তু গুলি তার গায়ে লাগেনি। তখনই পিছন থেকে আমার বরের পিঠে কেউ 3বার গুলি করে। আমার বর যখন পিছন ফিরে তাকালো, তার চোখে ছিল বিস্ময়, যেন বলতে চাইলো, টটিনী তুমি আমায় শেষ করলে। এরপরে কেউ আমায় মাথায় আঘাত করে। বলরাম বুঝতে পারে টটিনীকে কোনো বড় ষড়যন্ত্রে ফাঁসানো হয়েছে। সে যখন টটিনীকে জিজ্ঞাসা করতে যাবে যে তার বন্ধু আসলে বেঁচে আছে কিনা, ঠিক তখনই লাট্টু বাড়ির বাইরে শীতল ও পরশুরামকে দেখে ফেলে এবং চিৎকার করে ওঠে।